রমজান মাস আমাদেরকে কয়েকটি বিষয় জানান দিচ্ছেন। আপনি আমি রোজা কেন রাখব? রোজা মানসিক ও শারীরিক নিয়ন্ত্রণে আমাদের নিয়ে আসে। এই রোজার মাধ্যমে একজন মানুষ তার মানসিক এবং শারীরিক নিয়ন্ত্রণ সহায়ক হয়, এটাকে নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা বাকারার 184 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি তোমাদের উপর রোজা, হে ঈমানদারগণ, আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি। এই রোজা ফরজ করেছি যেমন আমি পূর্ববর্তী জাতির উপর ফরজ করেছিলাম, যাতে তোমরা তাকওয়াবান পরহেজগারী বনে যাও। দেখুন, রোজা আমাদেরকে ফরজ করে এই বার্তা দিচ্ছে যে এটা আমাদের মানসিক এবং শারীরিক এর নিয়ন্ত্রণ আসবে এই রোজার মাধ্যমে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুবারক বলেন, আস-সিয়ামু জুন্নাতুন, যে রোজা একটি ঢাল স্বরূপ। শুধু রোজা না খেয়ে রাখার বিষয় না, ক্ষুধার্ত পিপাসার্ত অবস্থায় স্ত্রী সংযম থেকে আলাদা অবস্থা থাকার এটার নাম না। এই রোজা এগুলো তো থাকতে হবে, কিন্তু এর সঙ্গে সঙ্গে সবচেয়ে বড় বিষয় গুনাহ থেকে বাঁচতে হবে। তাহলে গুনাহ থেকে যদি বাঁচতে পারি, তাহলে এই রোজা হবে আমাদের মানসিক ও শারীরিক এর নিয়ন্ত্রণের একটি বড় মাধ্যম। এই জন্য রোজা যদি আপনি এই কয়েকটি বিষয়, আল ইমসাক আনিল আকলি ওয়া শুরবি ও আনিল জিমাই, এই তিনটি বিষয়ের সাথে সাথে যদি আপনি গুনাহ থেকে ও আনিল নিফাক এবং এই গুনাহগুলো থেকে যদি আমি বাঁচতে পারি, তাহলে আমাদের এই রোজা হবে মানসিক এবং শারীরিক এর ভারসাম্য রক্ষা করার এক বড় মাধ্যম। এই জন্য বৈজ্ঞানিক বিশ্লেষণও যদি আমরা যাই, তাহলে এই রোজা অনেক উপকারে আসে। কিভাবে? এক নম্বর, শারীরিক বিষয় কত উপকারে আসে এই রোজা কত উপকার দেয়, কিন্তু আপনার আমার খবর নাই। আপনি আমি একটু চিন্তা করি না। আল্লাহ রাব্বুল আলামিন এই হুকুমটা যে আমাদেরকে দিলেন, ফরজ করে দিলেন, ইসলামের 5টি স্তম্ভ এর মধ্যে 5ম নম্বরের রোজা, এই রোজাটাকে যে ফরজ করেছেন, এটার অনেক বড় গুরুত্ব রয়েছে। এর গুরুত্ব এখন বৈজ্ঞানিকরা মিলাচ্ছেন, তারা কোরআন ও হাদিস সঙ্গে এখন মিলাচ্ছেন। দেখুন শারীরিক কেমন উপকারিতা রোজার মাধ্যমে আসে, হজম ও দেহের বিশ্রাম আনে। আমি যখন রোজার বাহিরে পূর্বে পরে, যখন দিনে আমরা 3বার 4বার নাস্তা পানি সবসময় খাওয়া দাওয়া করি, তখন আমাদের হজম শক্তি এবং আমাদের অস্থিরতা বৃদ্ধি হয়ে যায়। আর যখন আমাদের খানাপিনা রমজান মাসে এই স্বল্পতার মাঝে আসে, তখন এমন হয় এই যে হজম শক্তি এটা বিশ্রামের পথে চলে যায়। কারণ কি? খাওয়া নাই তো পেটে, আপনার কি হজম করবে? এভাবে দেহটাও বিশ্রাম নেয়। 1 নম্বর, রোজার সময় খাদ্য সীমিত হওয়ার কারণে যা হজম প্রক্রিয়াকে সহজ করে। এই জন্য বৈজ্ঞানিক গবেষণায় বলা হয়েছে, লিভার ও কিডনি, এই যে লিভার, রক্ত আর এবং কিডনি, হৃৎপিণ্ড যেটাকে বলা হয়, এটা বিশ্রাম দেয়। এই জন্য রোজা আমাদের জন্য অনেক বড় উপকারী একটি মাধ্যম শারীরিক বিষয়ের কারণে। 2 নম্বরে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। অনেক ব্যক্তি এমন রয়েছে, বেশি খাওয়ার কারণে, অনেক খাদ্যদ্রব্য সেবন করার কারণে শরীর স্বাস্থ্য বৃদ্ধি হয়ে যায়, ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয় না। কিন্তু এই রোজা এমন এক মাধ্যম আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন, সুবহানাল্লাহ, যেটা রাখলে আপনার ডায়াবেটিস কন্ট্রোলে আসবে, সুবহানাল্লাহ। এই জন্য 2 নম্বর। 3 নম্বরে, হৃদয় ও রক্তচাপ নিয়ন্ত্রণ হয়। রক্তচাপ আপনার সবসময় যে রক্তচাপ হয়, এটা যখন বেশি খানাপিনা হয়ে যায়, বেশি চলাফেরা হয়ে যায়, তখন এটা অনেক দ্রুত, অনেক এটা সচল, একেবারে অনেক বেশি এটা চালু থাকে। এমনকি এই যে হৃদয়টা, এটা অনেক স্বল্পতার মধ্যে চলে আসে, অনেক একটা সীমাবদ্ধর মধ্যে চলে আসে। এই জন্য বুঝতে পারবো হৃদয় এবং রক্তচাপ এই রোজার মাধ্যমে নিয়ন্ত্রণ আসে। বৈজ্ঞানিক এগুলো পদ্ধতি বলা হচ্ছে। নিয়মিত রোজা হৃৎপিণ্ড ও রক্তচাপকে সহায়ক করে। নিয়মিত রোজা, রমজান মাস, একটি মাস যদি কোনো ব্যক্তি নিয়মিত রোজা রাখে, তার হৃৎপিণ্ড, তার রক্তচাপ, এগুলো সব কিছুই তার নিয়ন্ত্রণে আসবে। 4 নম্বরে, শরীরের স্বাস্থ্য। এই যে শরীরের স্বাস্থ্য, আপনার আমার শরীরের বৃদ্ধি অনেক রয়েছে, শরীর মোটা তাজা অনেক। শরীরের কারণে ঠিকমতো কাজ কাম আঞ্জাম দেওয়া যায় না, চলাফেরা ঠিকমতো করা যায় না, এমন অনেক ব্যক্তি রয়েছে। কিন্তু সে ব্যক্তি যদি রমজানে পরিপূর্ণ রোজা রাখে এবং রমজানের বাইরে যদি কোনো ব্যক্তি যদি সপ্তাহে 2 দিন রোজা রাখে, মাসে 3টে রোজা রাখে, আশা করা যায় তার ডায়াবেটিস, তার যে ডায়েট, এটা কন্ট্রোলে আসবে।
তার স্বাস্থ্য কন্ট্রোলে আসবে। এই জন্য রোজা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। এটা আমাদের অনেক উপকার, একদিকে শারীরিক উপকার। আপনি আমি যদি একটু চিন্তা করি তাহলে এই ফরজ আমাদের জন্যই, আমাদের উপকারার্থেই আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। এই জন্য অবশ্যই রোজা আমাদেরকে রাখতে হবে। তাহলে শারীরিক উপকারিতা আমরা বুঝতে পারলাম। এভাবে দ্বিতীয় নম্বর মানসিক উপকারিতা। আপনার আমার যে মন মানসিকতা ভালো থাকার এটা মাধ্যম, বড় একটি মাধ্যম। কারণ কি, এই রোজার মাধ্যমে আপনি আমি ধৈর্য ধারণ করি, গুনাহ থেকে বেঁচে থাকি। আগে অশ্লীল ভিডিও দেখার অভ্যস্ত ছিলাম, এটাকে পরিবর্তন করেছি। মিথ্যা বলার অভ্যস্ত ছিল, এটাকে পরিবর্তন করা হয়েছে। হারাম খাওয়ার পরে অভ্যস্ত করা যায়, মিথ্যা বলা, এভাবে বিভিন্ন ফায়সা কাজে রত ছিলাম। কিন্তু রমজান আসার কারণে অবস্থাটা এমন হয়ে যায়, পরিবেশটা এমন হয়ে যায়, এইগুলো গুনাহ থেকে আমাদের বাঁচার জন্য অনেক সহজ হয়ে যায়। গুনাহ, ধৈর্য, কিভাবে ধৈর্য বলা হয়েছে? ধৈর্য এমনটা হয় যে আপনি একটা বিষয় খারাপ কাজ করতেন, কিন্তু রমজানের কারণে রোজা আছেন, এই অবস্থায় আপনাকে ওই খারাপ কাজ থেকে আপনি বিরত থাকেন এবং ধৈর্য ধারণ করেন। এই ধৈর্যের মাধ্যমে এবং ক্ষুধার মাধ্যমে, এই যে রোজা ক্ষুধা এবং তৃষ্ণা সহ্য করার মাধ্যমে ধৈর্য শিখায়। যখন আমি রোজা রাখি, ক্ষুধা অবস্থায় থাকি, পিপাসার্ত অবস্থায় থাকি, তখন আমাদের ধৈর্য ধরার একটি মাধ্যম হয়, ধৈর্য শিখায় আমাদেরকে। এই জন্য হাদিসে বলা হয়েছে যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাবরু নিসফু সাওম, ধৈর্য হচ্ছে রোজার অর্ধেক। রোজার অর্ধেক। যদি আমি ধৈর্য, প্রতিটা কাজ ধৈর্য ধারণ করতে পারি, যেমন ক্ষুধা, যেমন পিপাসা থেকে ধৈর্য ধারণ করছি, এভাবে বিভিন্ন অশ্লীল কাজ থেকে ধৈর্য ধারণ করতে পারি, তাহলে আমাদের বিষয়টা এমন হবে যে রোজাটা ধৈর্য ধারণ শিখাচ্ছে। এই ধৈর্যতার মাধ্যমে আমাদের মানসিক শান্তি চলে আসবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে কি, আত্মা এবং ইচ্ছা শক্তি এর নিয়ন্ত্রণ হয়। ইচ্ছা শক্তি, যখন আপনার খানাপিনা বেশি হয়, যখন আপনার পানীয় জাতীয় শরব জাতীয় বেশি হয়, তখন আপনার এই চাহিদাটা, কুপ্রবৃত্তির চাহিদাটা বৃদ্ধি হয়। তখন ইচ্ছা শক্তি, আত্মার শক্তি তখন বৃদ্ধি হয়ে যায়। ইচ্ছা শক্তি, শরীরের শক্তি বেশি হয়ে যায়। এ অবস্থায় রমজান মাসে সীমিত আহারের কারণে, সীমিত পানাহারের কারণে এবং ধৈর্য ধারণ কারণে এগুলো কি হয়, এই যে আমাদের আত্মা শক্তি, এটা অনেকটাই কমিয়ে যায় দুনিয়াবি লাইনে। এমনকি আমাদের ইচ্ছা শক্তি, শরীরে যে আমাদের মন মেজাজ যে অশ্লীলতার দিকে সয়লাভ হয়, এটাকে অনেক নিয়ন্ত্রণ আসে। এই জন্য রোজার সময় মানুষ গুনাহ ও মিথ্যা কথা এবং খারাপ আচরণ এগুলোকে এড়িয়ে চলে। এই জন্য সুন্নাহ শিখায়, কেউ রোজা থাকা অবস্থায় রাগ যদি করে, তখন সেই ব্যক্তি বলে, হে আমি রোজাদার। কটু কথা বলে আমি রোজাদার, এভাবে সে বলিয়ে চলে আসে। তাহলে সম্মানিত উপস্থিতি, এই রোজা শুধু আমাদের উপর চাপিয়ে দেওয়া হয় নাই, এটা আমার শারীরিক এবং মানসিক দুই উপকারই রয়েছে। একদিকে আমি যদি পরিপূর্ণভাবে সুন্নাহ অনুযায়ী রোজা রাখতে পারি, তাহলে আমাদের শারীরিক উপকারিতা আসবে, আমাদের শারীরিক উপকারিতা ঠিক থাকবে, আমাদের শরীরের ভারসাম্য ঠিক থাকবে। অপরদিকে আমাদের মানসিক, আত্মা এবং আমাদের যে শক্তি রয়েছে, এগুলো ঠিক থাকবে। আমাদের যে আত্মাটা, এটা আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের দিকে নিমগ্ন হবে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রোজা ফরজ করেছেন। তাই আসুন, রমজান মাসে যারা এখনও রোজা রাখতেছি না, যারা এখনও আমরা বুঝতেছি না, আমরা এই ফরজ হুকুম আদায় করার মাধ্যমে আমাদের শারীরিক উপকারিতা এবং আমাদের মানসিক উপকারিতা এবং পরকারের জান্নাত লাভের আশা বানাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।